দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহ চলছে। তাপমাত্রা কমায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে চরাঞ্চলের মানুষ। ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা, ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসলের ক্ষেত। পঞ্চগড়, কুড়িগ্রাম, দিনাজপুর, নওগাঁ সহ দেশের উত্তরের জেলাগুলোতে অব্যাহত রয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। কনকনে ঠান্ডা ও কুয়াশায় জেলার চরাঞ্চলের ছিন্নমূল মানুষেরা সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। এছাড়া ঘন কুয়াশার কারণে জেলাগুলোর ফসলের ক্ষেতে বিভিন্ন রোগবালাই দেখা দিয়েছে। কৃষি অধিদপ্তর থেকে এজন্য ফসল রক্ষায় বিভিন্ন পরামর্শ দেয়া হচ্ছে। সোমবার চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 9.6 ডিগ্রি সেলসিয়াস। দর্শক, শীতের পরিস্থিতি জানাতে পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম। রফিকুল, আমরা যেমনটি জানাচ্ছিলাম যে দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে শৈত্যপ্রবাহ চলছে, আবহাওয়া বিভাগ কি বলছে এই বিষয়ে, সেই সাথে শীতার্তদের সহায়তার ক্ষেত্রে জেলা প্রশাসন কি কি পদক্ষেপ নিয়েছে জানাবেন। শুরুতে জানিয়ে রাখি যে আজকে তাপমাত্রা তেঁতুলিয়ায় রেকর্ড করা হয়েছে 10.7 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ গত কয়েকদিন থেকেই কিন্তু তাপমাত্রা 10 থেকে 11 ঘরে চলছে শৈত্যপ্রবাহ কেটে। তবে তাপমাত্রা যদিও পঞ্চগড় জেলা উঠানামা করছে, তারপরে শীতের অবস্থা কিন্তু আসলে একেবারেই খুব করুণ। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমার পিছনে এখনো কিন্তু কুয়াশা দেখা যাচ্ছে, অর্থাৎ ঘন কুয়াশা। অর্থাৎ এখান থেকে প্রায় 10 থেকে 20 গজ দূরে কিন্তু আসলে দেখা যাচ্ছে না যে তার সামনে কি আছে। মানে এই কুয়াশা 2 দিন থেকে চলছে। কুয়াশার কারণে মানুষের জনজীবন চলাচল ব্যবস্থা একেবারে দুর্বিষহ অবস্থার মধ্যে পড়েছে। বিশেষ করে খেটে খাওয়া মানুষ তারা আরো বিপর্যস্তের মধ্যে পড়েছে, কারণ তাদের আসলে সকাল 7টা-8টার দিকে ঘুম থেকে উঠে তারা কাজে যায়, কাজে গিয়ে তারা কিন্তু শ্রম দিয়ে তারা কিন্তু যে টাকা ইনকাম করে তাই দিয়ে কিন্তু তাদের সংসার চলে। অথচ গত 2 দিন থেকে যে আসলে একেবারে সন্ধ্যা থেকে দুপুর পর্যন্ত ওই ঘন কুয়াশা থাকে। দুপুরে পরে কিছুটা কুয়াশা কমলেও কিন্তু হালকা কুয়াশা থাকে, তবে সূর্যের দেখা কিন্তু তেমন একটা মিলে না। অর্থাৎ যদিও কখনো সূর্যের দেখা মিলছে, তবুও কিন্তু লুকোচুরির মধ্যে মেঘে ঢাকা থাকে। আরেকটা বিষয় হলো যে আসলে এই জেলায় একটা বড় দরিদ্র জনগোষ্ঠী রয়েছে। 2 লক্ষ চা শ্রমিক, পাথর শ্রমিক, নদী থেকে পাথর উত্তোলন করে। এছাড়া কৃষি শ্রমিক রয়েছে, তারা একটু বিপর্যস্ত মধ্য অবস্থায় জীবনযাপন করছে, কারণ তারা কিন্তু আসলে বর্তমান যে শীতটা শুরু হয়েছে, বিশেষ করে কুয়াশা, ঘরের ভিতর দিয়ে বাতাস এবং কুয়াশা ঢুকে এই শীতের কারণে তারা আসলে ঠিকমতো ঘুমাতে পারে না। তবে যার কারণে তাদের এই কষ্টটা হয় যে শীত নিবারণের জন্য তারা এখনো অপেক্ষা করছেন যে আসলে কখনো সরকারি বা বেসরকারি কম্বল পাবেন। তবে এই পর্যন্ত জেলা প্রশাসকের সাবেদ আলীর সাথে আমরা কথা বলেছি, উনি আমাদেরকে যেটা জানিয়েছেন যে সরকারিভাবে এ পর্যন্ত প্রায় 50,000 কম্বল বিতরণ করা হয়েছে জেলাতে। তবে 1 লক্ষ কম্বলের চাহিদা রয়েছে, এর মধ্যে 50,000 কম্বল পেয়েছেন এবং পরবর্তীতে আরো নতুন করে চাহিদা পাঠানো হবে মন্ত্রণালয়ে, সেটাও কিন্তু দৃষ্টি লক্ষ্য করেছেন। এছাড়াও জেলা প্রশাসক সাবেদ আলী আরো জানিয়েছেন একাত্তরের মাধ্যমে যেন যারা বিত্তবান ব্যক্তি আছেন এবং যারা স্বেচ্ছাসেবী সংগঠন, রাজনীতির নেতৃত্ব ব্যক্তি আছেন, তাদের কাছে আহ্বান জানিয়েছেন তারা যেন। রফিকুল, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম যে দেশের উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহ চলছে, সেখানকার সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।